রোদ গরম বৃষ্টি যাই থাকুক না কেন ফ্যামিলি প্রোগ্রাম আর সেখানে আমরা যাব না তা কি হয় নাকি? আমাদের ফ্যামিলি পিকনিকে সবকিছু জানতে হলে দেখতে হবে আমার এই ব্লগটি, আর না টেনে আশা করি পুরো ব্লগটি দেখবেন, আর দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগে হয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর যাওয়ার পরে দেখলাম নানুরা সুন্দর করে চাদর বিছিয়ে দিচ্ছে বসার জন্য, আর আরেক নানু অনেকগুলো আম নিয়ে আসছিল তাদের নিজস্ব গাছের। আর এখানে আমের সাথে মরিচ, লবণ, বিট লবণ এগুলো নিয়ে আসছে, সবাই মিলে বসে খাবে একসাথে। এজন্য এই ফ্যামিলিতে বয়স কোনো ম্যাটার না, বয়স যেমনই হোক ছোট বা বড় সবাই বেশি ফ্রেন্ডলি, অনেক বেশি ফ্রেন্ডলি আর অনেক বেশি আন্তরিক। সবাই অনেক বেশি এনজয় করি, প্রত্যেকটা মুহূর্ত সবাই একসাথে অনেক বেশি এনজয় করি আমরা। আর তাই ছোট হোক বা বড় এই ফ্যামিলির কোনো প্রোগ্রামে মিস করতে চাই না কখনো। আনো কিন্তু এখানে অনেকগুলো আম নিয়ে আসছিল তাদের গাছের, আর আমগুলো কাঁচমিঠা টাইপের, টক মিষ্টি এরকম একটা ইয়ে ছিল। তো আমটা অনেক বেশি মজা ছিল। আর এখানে দেখেন কত সুন্দর করে ঝরঝরে পোলাও, আর এখানে ডিমের কোরমা, সাদা কোরমা যেটা বাচ্চারাও খেতে পারে এরকমভাবে রান্না করা হয়েছে। আর এর সাথে ছিল গরুর গোস্ত। গরুর গোস্তটা খুবই মজা ছিল। গরুর গোস্তটা একটু রেজালা টাইপের করা হয়েছিল। তো আমি চামিচ খুঁজে পাচ্ছিলাম না, যে আমি যাওয়ার পর এই খাবারগুলো দেখে দৌড়ে দৌড়ে যে এগুলো একটু ভিডিও করে নিলাম। আসলে খাবারগুলো দেখছিলাম, এটা তো একটা বাহানা ছিল ভিডিও করার। এই পিকনিকটা মূলত প্রত্যেক বছরই হয়। আপনারাও কারা কারা ফ্যামিলি পিকনিক করেন সব সময়, আর ফ্যামিলি পিকনিক পছন্দ করেন কারা কারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই নানু দুষ্টুমি করছিল, আসলে বিঙ্গরাজের এই ফুলটা নাকি অনেক উপকার চুলের জন্য। তো নানু এটা বলছিল ভিডিওতে বিঙ্গরাজের এই ফুলের কথা। আসলে বছরে কিন্তু এরকম একটা পিকনিক হলে খারাপ হয় না, অনেক রিফ্রেশমেন্ট পাওয়া যায় আর অনেক ভালো লাগে একসাথে সবাই মিলে। প্রত্যেক বছর এর দায়িত্বে বড়রা থাকে, তো এবার যেহেতু বড়রা একটু ব্যস্ত, তো এর কারণে এই দায়িত্বে ছিল মিহন আর রোমান। আর প্রত্যেক বছরই আমরা এরকম একটা পিকনিকের আয়োজন করি। সবচেয়ে মজার বিষয় ওরা নিজেরাই এই খাবারগুলো রান্না করেছে। আসলে এটা ফ্যামিলির প্রতি কতটুকু ভালোবাসা থাকলে আসলে এই কাজটা করা যায়। তো ওদেরকে অনেক অনেক ভালোবাসা ওদের জন্য, যে এরকম একটা ফ্যামিলিকে একসাথে এরকম আনা আসলে পসিবল না সবার দ্বারা এগুলো হয় না। প্লাস বাসায় যে চাঁদার যে টাকাটা ওইটা আবার যে আবার এগুলো নিজ দায়িত্বে নিয়ে আসা, এগুলো খুবই আসলে একটা ঝামেলার কাজ। এগুলো সবাই আসলে নিজের কাঁধে এরকম ঝামেলা জড়াতে চায় না। নানুদের মধ্যে কয়েকজন নানু পোলাও খেতে চাচ্ছিল না, তো এটার জন্য বাসা থেকে আবার ভাত রান্না করে আনা হচ্ছে। আর এই যে আমার আরেক নানু, যিনি কখনোই ক্লান্ত হন না, আর ওনার প্রশংসা আসলে বলে শেষ করা যাবে না। ওনার প্রশংসা যত বলবো ততই কম। উনি সব দিকে পারফেক্ট। উনি এই যে তাড়াহুড়া করে যে বাসা থেকে ভাত, তারপরে শাক ভাজি, ভর্তা সব কিছু রান্না করে নিয়ে আসছে, খুবই ঝটপট। আসলে সব দিক দিয়ে উনি পারফেক্ট বলা যায়। এদিকে আবার ভাত খাওয়ার আরেক শুরু হয়ে গেল। সবাই মিলে বসে বসে ভাত খাচ্ছিল। আর এই তো আমার বড় ছেলে সবাইকে ভাত বেড়ে বেড়ে খাওয়াচ্ছিল। তো আসলে আমি এই জায়গায় বলছিলাম যে আমার ছেলে অনেক আসলে আমার ছেলে অনেক বেশি ভালো। তো আপনারা একটু কনফিউজ হবেন আসলে যে এটা ওনাকে ছেলে বলছি কেন। আসলে এটা আমার বড় মামা, যাকে আমি সবসময় বলি উনি আমার বড় ছেলে, আর উনি মানুষ হিসেবে অনেক বেশি ভালো। আসলে ফ্যামিলি প্রোগ্রামগুলোতে যদি এরকম কিছু মানুষ না থাকে তাহলে আনন্দই হয় না। সেরকম মানুষ এই ওনারা দুজন। তো এই তো আমরা খাওয়া দাওয়া করার পর 7 আপ এগুলো খেলাম। খাওয়ার পর একটু খেলাধুলা করছিল, সবাই মিলে আনন্দ ফুর্তি করছিলাম। আসলে বয়স আমি যেটা বলেছিলাম যে এই জায়গায় ছোট বড় সবাই একসাথে আমরা অনেক বেশি এনজয় করি, আর এগুলো কোনো কিছুই মিস করতে চাই না কখনোই। সবসময় যেন এই ফ্যামিলিটা এরকম হাসি খুশি প্রাণ উজ্জ্বল থাকে, সবসময় এরকমই চাই। সবসময় যেন এরকম আমরা উৎসব মুখর পরিবেশে থাকতে পারি, একসাথে আনন্দ করতে পারি, সবসময় এতটুকুই চাওয়া আমাদের। ফ্যামিলির মধ্যে অনেক সময় অনেক কিছু প্রবলেম থাকেই, বাট এই ফ্যামিলিতে যাওয়ার পরে কখনোই মনে হয় না যে একটু মন খারাপ, কারণ প্রত্যেকটা সেকেন্ডেই আপনি সবসময় আনন্দে উৎসাহে থাকবেন। সবসময় অনেক বেশি এনজয় করে, সবাই অনেক বেশি মজা করে। তো এই তো সবসময় আমার ভিডিও দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আসলে ভালোবাসা দিয়েই সব কিছু জয় করা সম্ভব।
আর এই তো আমি আসলে খুবই অবাক যে আমি ভেবেছিলাম যে এত রোদের মধ্যে ওইখানে যাব কি এরকম একটা পরিস্থিতিতে পড়তে হয়, বাট এখানে এত বেশি বাতাস ছিল। আসলে বেশি বেশি করে গাছ লাগানো উচিত আমাদের, আমরা তো অনেকেই হচ্ছে গাছ কেটে ফেলি, বাট এগুলো করা উচিত না আসলে। যে যত পারো বেশি বেশি করে গাছ লাগানো উচিত। ঢাকা শহরে এরকম গাছপালা এরকম পরিবেশ তো পাওয়াই মুশকিল, গ্রামে তো অনেক সুন্দর পরিবেশ আছে, আর এখন গ্রামও অনেকটা উন্নত হয়ে গিয়েছে। তো যাই হোক, যত উন্নতি হোক আমাদের কিন্তু বেশি বেশি করে গাছপালা লাগানো উচিত, না হলে কোনো মানে পরিস্থিতিতে পড়তে হয় কে জানে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর দেখতে দেখতে সারাটা দিন কিভাবে চলে গেল চোখের পলকে বুঝতেই পারলাম না। সবাই মিলে অনেক বেশি আনন্দ করলাম, মজা করলাম, সারাটা দিন অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। আর নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাই পাশে থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।